এবার কিন্তু আমি ভালো চালাচ্ছি। সপ্তাহখানেকের জন্য একটা নৌকায় ঘুরতে বেরোবো। নৌকাতেই থাকা খাওয়া। রাঙামাটি কিংবা বান্দরবনের ওইদিকে হলে সবচেয়ে ভালো হয়। বাইনোকুলার ক্যামেরা, ক্যানভাস, রং তুলি, লেখালেখি করবার জন্য এই সমস্ত কিছুকে সঙ্গে নেব। বাইনোকুলারে চোখ রেখে দিগন্তকে ধরে আনবো। খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব হয়তো কোনো ঘড়িয়াল কিংবা বাবুই দম্পতির জীবন। ইচ্ছে হলেই ক্যামেরাতে জুম লেন্স বসিয়ে সেগুলোকে ক্যাপচার করে রেখে দেব। হয়তোবা ছবি আঁকতে বসবো। আর সারাক্ষণের সঙ্গে এই অব্র কিবোর্ড তো আছেই। মাঝে মাঝে বৃষ্টি পড়বে। নৌকার গোলয়ের আশ্রয়ে বসে আমি স্টোভের চুলায় খিচুড়ি চড়িয়ে দেব, আর টিনের মগে এক মগ কফি নিয়ে জঙ্গলের বৃষ্টি দেখতে থাকবো। বেদেদের মতো নৌকাতেই জীবন। জল ওই জীবনের ধারক ও বাহক। ইউরোপের যাযাবর জাতি জিপসিদের নিয়ে বিশ্বজুড়ে যেই পরিমাণ মাতামাতি হয়, সেখানে আমাদের দেশের বেদেদের নিয়ে বিশেষ কোনো স্টাডি হয় না। কিন্তু এরা আরও অনেক বেশি ইন্টারেস্টিং। এই যাযাবরদের নিয়ে কিছু কাজ করবার প্ল্যান করছি অনেক দিন ধরে। পূর্ণিমা নাকি সবচেয়ে ভালো দেখা যায় পানির মধ্যে থেকে। বেদেরা নিশ্চয়ই এই সৌন্দর্যের সবচেয়ে ভালো সাক্ষী। সিলেটের হাসন রাজা সুরমা নদীতে বজরায় ভেসে ভেসে আকাশ দেখতেন। নিশ্চয়ই সেও পানির এই অপার সৌন্দর্যকে অনুভব করতে পেরেছিলেন।